প্রেস আর মিডিয়া থেকে আসা সাথীরা, আমি আপনাদের স্বাগত জানাই। আজ আমি এই প্রেস কনফারেন্স এই জন্য আয়োজন করিনি যাতে আমি আমার কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে পারি, বরং এই জন্য আয়োজন করেছি যাতে জনতার পক্ষ থেকে যা প্রশ্ন আছে তার উত্তর সিএম সাহেব নিজে দিতে পারেন। আর এখন প্রেস ও মিডিয়া থেকে আসা দেখুন তো কার ফোন। সরি। হ্যালো, অনেক ভিড় আছে। কি করব? আজকে যারা এসেছেন, ভিড়? আমি আজ সবাই কি বাজে বকছো? একটা আমন্ত্রণ জানাতে দেখো, চাইছি। মন্ত্রী মশাই প্রেস কনফারেন্সে আছেন, পরে কথা বলবে। আগামী 15ই আগস্টের উৎসবে আমার সাথে রাজভবনে আপনারা সবাই সামিল থাকবেন, আর আমার বিশ্বাস আছে যে আপনারা সবাই ওই উৎসবে আসবেন। 15ই আগস্টের দিন আমি এমন কিছু মানুষের নাম প্রমাণ সহকারে নেব যারা নন্দগ্রামের জমিকাণ্ডে কোটি টাকা তছরূপের দায়ে অভিযুক্ত। আপনার এই লিস্টে আপনার ক্যাবিনেটের মন্ত্রীদেরও নাম রয়েছে রাও সাহেব। নিশ্চয়ই, কিন্তু 15ই আগস্টের দিনই আমি ওই সব লোকের নাম অ্যানাউন্স করব। তাহলে তো লিস্টে সবার আগে আপনার নাম থাকা উচিত, কারণ এই ভ্রষ্ট পার্টির লিডার আপনি। আপনাকে ইস্তফা দিতে হবে। মিস্টার পারেরা, আমার মাথায় আসে না যে আপনার সাথে আমার কিসের শত্রুতা আছে যার জন্য আপনি প্রত্যেকবার ইস্তফার জন্য আরে আরে কি হলো? কি হলো? আরে আরে এ বাবা, কি হলো? গুলি করেছে। পালাও পালাও এখান থেকে, পালাও। চলো 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 চলো। কি হলো এখান থেকে? বেরো এখান থেকে। চলো চলো। কোথা থেকে গুলি চললো? ওই দেখুন, ওইখানে। চলো, এখানে কি হলো? এখানে কি হলো? এটা তো ওকে ধরো। চলো 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 পালাও। চল ভাই, দৌড়াও ভাই, পালাও ভাই। কি হলো ভাই? পালাও, গুলি গুলি চলছে ভাই, পালা। এই দাঁড়া ভাই, পালা। পালাও। सावंत एम्बुलेंस के डाको। গৃহমন্ত্রী? আরে হ্যাঁ, ওই রিপোর্টার ব্র্যান্ড পটেটার খুনির ব্যাপারে কিছু জানা গেছে? স্যার, পুলিশ আর সিবিআই মিলে গভীর তদন্ত চালাচ্ছে, আর আমি এখনই খোঁজ নিয়ে জানতে পেরেছি যে খুব তাড়াতাড়ি ওরা সিদ্ধান্তে পৌঁছে যাবে। আমি বুঝতে পারছি না যে কেন আমাকে অন্ধকারে রাখা হচ্ছে। কেউ কিছু বলছে না কেন? ওয়্যার ইজ স্যার? কমিশনার সাহেব বলেছেন নিউ দিল্লি থেকে স্ট্রিক্ট ওয়ার্নিং আছে যে গোটা ইনসিডেন্টটাকে সিক্রেট রাখা হবে। আমি হলাম এই রাজ্যের সিএম, আমার সবকিছু জানা দরকার যে আসলে খুনিকে। আপনি ভেতরে আসুন। স্যার, সিবিআই সঙ্গে পুলিশও রয়েছে। ঠিক আছে, ভেতরে আসতে বলুন। আসুন। হতে পারে ইনভেস্টিগেশনের জন্য এসেছে। ইয়েস। মুখ্যমন্ত্রী বাবু, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। সঙ্গে যেতে হবে? কোথায়? জার্নালিস্ট ব্রায়ান পারেরার হত্যার অভিযোগে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। এই হলো আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট। অ্যারেস্ট ওয়ারেন্ট? 8 দিন আগে একটি প্রেস কনফারেন্সে সুপ্রসিদ্ধ ক্রাইম রিপোর্টার ব্রায়ান পারেরার হত্যা মাখন নামক একটি শুটার করেছিল। আর আজ গভীর তদন্ত আর প্রমাণ পাওয়ার পর
পুলিশ এই খুনের একটা ব্রেক থ্রু পেয়েছে, এমন একটি নাম যেটা শুনে শুধু রাজনীতিই নয় বরং প্রজাতন্ত্রেরও ভিত নড়ে গেছে। আগে হ্যাঁ, ব্রায়ান পারেরাকে খুন করার সুপারি কোনো গ্যাংস্টার বা কোনো ব্যবসায়ী নয়, বরং এই রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ রাও দিয়েছিলেন। আপনারা যা শুনছেন সেটা একদমই সত্যি। পারেরাকে সিএম রাওই খুন করিয়েছেন। কিছুক্ষণ আগেই সিএম রাওকে পুলিশ এবং সিবিআই ওনার কার্যালয় থেকে গ্রেপ্তার করেছেন। সারা দেশ স্তব্ধ। এত বড় মন্ত্রী আর এরাম কাজ করলো? সব নেতারা ভ্রষ্ট হয়। না মিসেস বিলুমুড়িয়া, সিএম এরকম নয়। কাম অন কেডি, তুমি কি করে জানলে? আমি জানি। তো তুমি আমার কেস লড়তে চাইছো? হ্যাঁ। যখন সারা দেশ এটাই বিশ্বাস করে যে আমি ভ্রষ্ট নেতা আর আমি আমার নিজের স্বার্থের জন্য একজন জার্নালিস্টকে খুন করিয়েছি। সিএম সাহেব, আমি তো এখানে এই কারণে এসেছি কারণ আমার পুরো বিশ্বাস রয়েছে যে আপনার কোনো দোষ নেই। কি করে? স্যার, আপনার বোধহয় মনে নেই যে 10 বছর আগে আপনি যখন ইন্দোরে এক্সাইজ মিনিস্টার ছিলেন, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বেআইনি লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে 4 কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিল। আপনি ফিরিয়ে দিয়েছিলেন, মনে আছে না? কিন্তু এসব তুমি কি করে জানলে? স্যার, ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমার বাবা ছিলেন। যশবর্ধন পাঠক তোমার বাবা? এমন তো না তোমার বাবা আমায়... না স্যার, এরকম কোনো ব্যাপার নয়। আমার বাবা তার রাস্তা বেছেছেন, আমি আমার নিজের রাস্তা। আর এটাকে আমার সৌভাগ্য বলুন বা দুর্ভাগ্য, আমাদের দুজনের রাস্তা একেবারেই আলাদা। আমি এখানে এই কারণে এসেছি যে একজন মানুষ যিনি রাজনীতির মধ্যে থেকেও নিজেকে এতটাই স্বচ্ছ রাখতে পারেন, সে কোনোদিন কাউকে খুন করবেন না। আমাকে কেউ খুব খারাপভাবে ফাঁসিয়েছে পাঠক, খুব খারাপভাবে ফাঁসিয়েছে। অফকোর্স স্যার, আই নো স্যার। স্যার, শুনছিলাম 15ই অগস্ট আপনি নাকি বেশ কয়েকজন ভণ্ডের নাম নিতে চলেছিলেন জনসমক্ষে। আমার সন্দেহ হয় যে আপনার সঙ্গে যেই এই কাজটা করেছে তাদের মধ্যে কেউ একজন হবে। একটা বিষয় বুঝতে পারলাম না স্যার, মাখন চৌরাসে ওই যে শুটার গুলি চালানোর আগেও আপনাকে ফোন করেছিল, আপনার নাম্বার ওর কাছে গেল কি করে? কিন্তু আমি ওকে সত্যি জানি না। আপনি চিন্তা করবেন না স্যার, আমি সবকিছুর খোঁজ নিয়ে নেব। আজ উঠি স্যার, নমস্কার। থ্যাংক ইউ। ওয়েলকাম। অল দ্য বেস্ট। মিলর্ড ব্রায়ান পারেরা, এই মিলর্ড মিস্টার ব্রায়ান পারেরা এমন একজন জাঁদরেল সাংবাদিকের নাম যার কলম অনেক বছর ধরে অরবিন্দ রাও আর তার পার্টির বিরুদ্ধে, তার পার্টিতে চলতে থাকা ভ্রষ্টাচারের বিরুদ্ধে লিখে চলেছে। মিলর্ড, অনেক হুমকি, অনেক হামলা হওয়া সত্ত্বেও এই জাঁদরেল সাংবাদিক ব্রায়ান পারেরা এর বিরুদ্ধে লিখে চলেছেন। এই জাঁদরেল সাংবাদিককে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অরবিন্দ রাও ইনি পুরস্কার দেননি মিলর্ড, তো কি দিয়েছেন? গুলির বর্ষণ। যাতে ওনার জীবন চলে যায়। আর এই জাঁদরেল বাহাদুর সাংবাদিকের জীবনের মূল্য মিলর্ড মাত্র 1 লাখ টাকা, ব্যাস। এই নোট কোথা থেকে পাওয়া গেছে? এই নোট মাখন চৌরাশি আর খুলি থেকে পাওয়া গেছে মিলর্ড। এর উপর মাত্র 2 জনের আঙুলের ছাপ পাওয়া গেছে। এক যে নিয়েছে মাখন চৌরাশিয়া, আর দ্বিতীয় জন এই নোটগুলো যিনি দিয়েছেন সিএম অরবিন্দ রাও ওনার। অর্ডার, অর্ডার। যখন এই নোট আমারই না,
তখন এগুলো কাউকে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সিএম সাহেব, এই টাকাগুলো আপনার ব্যাংকের এটিএম থেকে, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বের করা হয়েছে। এক মিনিট, এই দেখুন মুখ্যমন্ত্রী সাহেব, এই হলো তার ট্রানজ্যাকশন রিপোর্ট, যাতে এই নোটগুলোর সিরিয়াল নাম্বার মেনশন করা আছে, রেকর্ড করা আছে। ইওর অনার, সিএম সাহেব নিজের এটিএম থেকে টাকা বের করে শুটারকে দিয়েছিলেন। ইটস অ্যাবসলিউটলি রিডিকিউলাস। আপনি ভাবুন না, কোনোভাবেই কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কি এরকমটা করবেন? বিষয়টা খুব পরিষ্কার ইওর অনার। এটা কারো চাল আমাদের সিএম সাহেবকে ফাঁসানোর জন্য। তোমার জন্য চাল হতে পারে কেডি সাহেব, প্রসিকিউশনের কাছে ভুল ভুল হচ্ছে সিএম এর। মিলর্ড, মাখন চৌরাশিয়াকে পয়সা ছাড়াও একটা ছবি দেওয়া হয়েছিল, আর ছবিটা কার ছিল? ব্রায়ান পারেরা। আর তার উপরেও দুজন মানুষের আঙুলে ছাপ পাওয়া গেছে। একটা হলো মাখন চৌরাশিয়ার, আর দ্বিতীয়টি হলো সিএম সাহেবের। কি বলতে চাইছেন আপনি প্রসিকিউটর সাহেব? যে সিএম সাহেব নিজে পার্সোনালি ওই ছবিটা ওই শুটারকে দিলেন আর এত বড় রিস্ক নিলেন? ধরুন পার্সোনালি দেননি, কিন্তু নিজের হাতে একটা খামের মধ্যে ভরে অন্য কোনো মানুষের হাত দিয়ে পাঠানো যেতে পারে তো, তাই না? দেওয়া যেতে পারে মিলর্ড। ছবির ওপর আপনার ছাপ, পয়সার ওপর আপনার ছাপ, এত কিছুর পরও আপনি বলতে চান যে মাখন চৌরাশিয়াকে আপনি চেনেন না? একদমই না। সাংবাদিক ব্রায়ান পারেরাকে তো আপনি চেনেন, যিনি অনেক বছর ধরে আপনার বিরুদ্ধে আর্টিকেল লিখে চলেছেন, চেনেন তো? ইওর অনার, যদি কেউ কারোর বিরুদ্ধে খারাপ কিছু লেখে, এই কারণে কেউ কারোর প্রাণ নিয়ে নেয় না। অনেক সাংবাদিকই অনেক নেতার বিরুদ্ধেই খারাপ কথা লিখেছেন, তো কি ওই সমস্ত নেতারা ওই সাংবাদিকদের মেরে ফেলেছেন? ইওর অনার, এক জার্নালিস্টকে মারার জন্য 1 লাখ টাকার সুপারি একজন মামুলি শুটারকে তিনি দিচ্ছেন। এটা একটা ক্রিমিনালের কাজ, মুখ্যমন্ত্রীর নয়। মুখ্যমন্ত্রীরই মিলর্ড, এটা মুখ্যমন্ত্রীরই। কারণ এইবার পারেরার কাছে শুধু হুমকিই ছিল না, প্রমাণও ছিল, সঠিক প্রমাণ, যা পারেরার ব্যাংকের লকার থেকে পাওয়া গেছে। সেই প্রমাণটা আছে এই ফাইলে। এই ফাইল এখানে কেন? এটা তো আমার ফাইল। আমি এতে নন্দগ্রামের জমি কাণ্ডে টাকা তছরূপে ইনভলভ সমস্ত ভ্রষ্টাচারী নেতার নাম লিখেছি। একদম। কিন্তু সিএম সাহেব, আপনার কথা অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যে। এটা মানলাম যে এটা হচ্ছে নন্দগ্রামের 4000 কোটি টাকা তছরূপের ফাইল, কিন্তু এতে যে নাম আছে, এতে তো শুধু আপনার নাম আছে রাওবাবু। এই সমস্ত তছরূপের পিছনে আপনার হাত আছে। এই ফাইল আমার অফিস থেকে কেউ চুরি করে এতে ওলট পালট করেছে। আপনি তো সেটাই বলবেন, কিন্তু সিএম সাহেব পৃথিবী কি বলবে, লোক কি বলবে? লোক তো বলবে যে আপনি এই পর্দা ফাঁসের হাত থেকে বাঁচবার জন্যে ব্রায়ান পারেরাকে খুন করিয়েছেন মাখন চৌরাশিয়ার হাত দিয়ে। ইওর অনার, সিএম সাহেব নিজের বয়ানে বলে ফেলেছেন, এই আদালতেও পুনরায় বলেছেন তিনি, যে তিনি শুটার মাখন চৌরাশিয়াকে চেনেন না। কেডি সাহেব, যদি এমনটাই হয় তাহলে এটা বলুন, খুন করার আগে মাখন সিএম সাহেবের কাছে ফোন করে গুলি চালাবার অনুমতি কেন নিয়েছিল? আমার মাখন চৌরাশিয়ার সঙ্গে কখনোই কোনো কথা হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্ষমা করুন সিএম সাহেব, আমি তো ভুলেই গেছিলাম। আপনি আপনার ফোন আপনার পার্টির যুব নেতা ভাউ দত্তকে দিয়েছিলেন, তাই তো? কি বলেছিল ওই শুটার ভাউ সাহেব আপনাকে? ও বলেছিল এখানে অনেক ভিড়, পারেরাকে ঠিক মতন দেখা যাচ্ছে না, গুলি এখন চালাবো না একটু পরে।
অর্ডার অর্ডার, কোয়াইট প্লিজ। কেডি পাঠক সাহেব, এই কথায় এমন কি আছে যার থেকে আপনার মনে হয় এই খুনের সঙ্গে শ্রীমান সিএম সাহেবের কোনো যোগাযোগ নেই? এটা আদালত, কোনো সিনেমা হল নয়। কোন বদমাইশের ফোন এটা? ফোনটা বন্ধ করো। স্যার, এটা আপনারই ফোন। অর্ডার অর্ডার। মাইলর্ড, তুমি জানো যে এই সময় আমি আদালতে থাকি। তুমি এই সময় একদম ফোন করবে না। কে? ও আমার ভোসলের রাজা, আমি তোমার চম্পা। চম্পা? আজকে রাত্রিরে দেখা করব, হ্যাঁ, ওইখানে হোটেল ব্লু মুন। হোটেল ব্লু মুন? রং নাম্বার। কি ব্যাপার প্রসিকিউটর সাহেব, চিন্তিত দেখাচ্ছে? এভরিথিং অল রাইট না? ইয়া, এভরিথিং অল রাইট। আসলে কোনো আপনি বলতে পারেন আপনার বন্ধুকে যে আদালতে আছেন, এসব ভালো দেখায় না। কোনো চম্পা ব্লুমুন? এনিওয়ে, ফোন রাখো, বন্ধ করে রাখো এটাকে। পরের বার থেকে বলে দেবেন চম্পাকে যেন ফোন না করে। আমি কোনো চম্পাকে চিনি না। ইটস ওকে প্রসিকিউটর সাহেব, আপনার মোবাইলে ফোন এসেছে তো বন্ধুত্ব তো হবেই, মিত্রতা চলে এসব। কেডি সাহেব, আমি কোনো চম্পাকে চিনি না। আরে প্রসিকিউটর সাহেব, ফোন এসেছিল আপনার সেল ফোনে আর আপনি বলছেন যে আমি মিথ্যে চেনেন না। বলবো? আপনি চম্পাকে চেনেন না? হ্যাঁ, আমি জানি না। ঠিক সেই রকম ভাবে প্রসিকিউটর সাহেব যেভাবে সিএম সাহেব শুটার মাখন সিংকে চেনেন না। তো এই ফোন আপনি করিয়েছিলেন? হ্যাঁ, সরি অ্যাবাউট দ্যাট। ক্ষমা চাইছি ইওর অনার, আমাকে এটা করতেই হলো আদালতে, শুধু এইটা বলার জন্য যে কেউ কাউকে ফোন করে যা খুশি বলুক তার কোনো মানেই হয় না। হ্যাঁ, মানে তখন দাঁড়ায় যখন প্রসিকিউটর সাহেব বলেন যে হ্যাঁ চম্পা, আমি আসছি। কোয়াইট প্লিজ। যদি সিএম সাহেব ওই ফোন কলের উত্তর দিতেন আর বলতেন যে হ্যাঁ পেরেরার ওপর গুলি চালাও, কিন্তু সিএম সাহেব এরকম কিছুই করেননি। একদম ঠিক কথা ইওর অনার। সিএম সাহেব এমন কিছুই করেননি। কেডি সাহেব, আপনি অত্যন্ত ভালো উকিল। থ্যাঙ্কস। কিন্তু আমার কাছে একটা ওর থেকেও বড় প্রমাণ আছে ইওর অনার। মাখন চৌরাশিয়া আর চিফ মিনিস্টারের মধ্যে এক শক্তিশালী যোগসূত্র আছে। সিএম সাহেব শুধুমাত্র তার ফোনের উত্তরই দেননি, বরং তার পার্সোনাল ফোন থেকেও ওকে 1 নয় 2 নয় 3 নয় 4 বার ফোন করেছেন ইওর অনার, 4 টাইমস। এই হলো তার আইটেমাইজড বিলিং, আর মাখনের ফোনগুলো হাইলাইট করা আছে। মুখ্যমন্ত্রী বাবু, এই ফোন কি আপনি করেছিলেন মাখনকে? যখন আমি মাখনকে জানি না তখন ওকে কেনই বা ফোন করব, কিসের জন্য করব? কিন্তু এই কল তো আপনার ফোন নাম্বার থেকে। প্রসিকিউটর সাহেব, আমার এর মধ্যে কোনো রকম হয়রানি লাগছে না, কারণ ইওর অনার, যদি সিএম সাহেবের বাসভবন থেকে, উনার দফতর থেকে এত জরুরি ফাইল চুরি হতে পারে, এনার ফোন তো তাহলে যে কেউ চুরি করতে পারে। কিন্তু ইওর অনার, আপনি তো চিফ মিনিস্টার, কোন সাধারণ মানুষ নন। কেউ ওনার ফোন কি করে চুরি করবে, তাও 4 বার আলাদা আলাদা জায়গা থেকে? কেমন? মিস্টার ভোঁসলে ঠিকই বলছেন মিস্টার কেডি, কেননা আমার পার্সোনাল ফোন আমার কাছেই থাকে, আর আমার অনুমতি ছাড়া এই ফোন কেউ ব্যবহার করতে পারবে না। সিএম সাহেব তো নিজেই বলছেন যে উনি
ফোন করেছেন, কেউ ওনার ফোন চুরি করেনি। এখন এই কথাটার আপনার কাছে কেডি পাঠক কি উত্তর আছে? ইওর অনার, আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ভুলে যাচ্ছি, আর তা হলো যতক্ষণ মাখন চৌরাসিয়া নিজের বয়ান না দেয়, নিজের বয়ানে এটা না বলে যে ওকে গুলি চালানোর জন্য সুপারি কে দিয়েছিল, ততক্ষণ মাখন চৌরাসিয়া এই মুহূর্তে হাসপাতালে একদম অজ্ঞান। তার সাক্ষ্য পাওয়া যাবে কি যাবে না সেটা অন্য কথা। তার অনুপস্থিতিতে আপনার মক্কেল নির্দোষ প্রমাণ হয় না কেন? নির্দোষ সিএম সাহেব, ইওর অনার। এটা একটা চক্রান্ত, ষড়যন্ত্র ইনার বিরুদ্ধে। একটু ভাবুন, সবকটা প্রমাণ প্লান্ট করা হয়েছে, ওই ফোন, ওই টাকা, ওই ছবি, সবকিছু। কেডি, আদালত শুধু প্রমাণ দেখে থাকে, তার পিছনে লুকিয়ে থাকা কোনো ষড়যন্ত্রকে নয়। কিন্তু আপনার মনে হচ্ছে যে এই সমস্ত কর্মকাণ্ড সিএম এর নয়, অন্য কারো। প্রমাণ করুন, কারণ এখনো পর্যন্ত আমাদের সামনে যা প্রমাণ এসেছে তার থেকে আদালত একজন অপরাধীকেই দেখতে পাচ্ছে, আর তিনি হলেন মুখ্যমন্ত্রী শ্রী অরবিন্দ রাও। সরি কেডি, মাখনের মাথায় আঘাত লাগার ফলে এ এখনো অজ্ঞান হয়ে আছে। পুলিশ ওর স্টেটমেন্টও নিতে পারেনি। ওর যখনই জ্ঞান ফিরবে তখনই আপনি আমাকে জানিয়ে দেবেন, কারণ শুধু ওই জানে যে ওকে ব্ল্যাঙ্ক প্যারাডাইস সুপারি কে দিয়েছিল। ইয়া শিওর। সি ইউ। কি বলছে ও? এফসি, এটা কি করে হলো? এফসি কি বলছে? ই এফ 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 থেকে ই কি করে হলো? এ ঠিক কি মানে মাখন? মাখন, নার্স প্লিজ কেডি, ও রেস্ট নেওয়ার খুব দরকার, ও বিপি ফল করছে। ইওর অনার, আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে কোনো ব্যক্তি যে সিএম সাহেবের খুবই ঘনিষ্ঠ, এই সব কিছুই তারই কারসাজি। উনি চৌরাসিয়াকে পয়সা দিয়েছেন, উনি সিএম সাহেবের ফোনটা ব্যবহার করেছেন। আমরা যদি এই বিলটা মন দিয়ে দেখি তাহলে এই 4 কল দুপুর 2:40 থেকে 2:45 মধ্যে করা হয়েছে। এই সময় সাধারণত আপনার কি এজেন্ডা থাকে? আমার রোজের রুটিন হলো আমি আমার অফিসে ঠিক 2টোর সময় লাঞ্চ করি, আর তারপর 2:30 থেকে 3টে পর্যন্ত রেস্ট নিয়ে থাকি, যাতে সারাদিন ফ্রেশ থাকি। 2:30 থেকে 3টে পর্যন্ত আপনি তখন বিশ্রাম নেন। ওই সময় ফোনটা কোথায় থাকে আপনার? আমার কাছে। আমার হাতের কাছে, অবশ্য সাইলেন্ট মোডে, আর সেই সময় অফিসেতে আমি একাই থাকি। এটা কি কোনোভাবে সম্ভব নয় সিএম সাহেব
আপনি যখন ঘুমিয়ে রয়েছেন তখন অন্য কেউ আপনার ফোনটা ব্যবহার করছে? আসলে সেই সময় আমাকে ডিস্টার্ব করার কারোর অনুমতি নেই, শুধু আমার পিএ হিরাংলাম ছাড়া। স্যার, এ আপনি কি বলছেন? আমি আমার বস সিএম চিফ মিনিস্টারের ফোন আমি চুরি করেছি, তারপর ওই ফোন থেকে আমি কোন শুটারকে ফোন করেছি? না না না, নেভার স্যার। আমি সিএম এর ফোনকে টাচ পর্যন্ত করিনি স্যার। যদি আপনি ওনার ফোনটাকে টাচ না করে থাকেন তাহলে কে টাচ করলো? আর কে হতে পারে যে ওই ঘরে গিয়েছিল? কেউ না স্যার, আমি ছাড়া ওখানে কেউ যেতে পারবে না, পারমিশন নেই স্যার। হাউ ইজ ইট পসিবল? কেউ তো গিয়েছিল মিস্টার এরাঙ্গালাম। এরাঙ্গালাম, ই ফর এরাঙ্গালাম। হ্যাঁ স্যার, এরাঙ্গালাম, ই আর। কিন্তু কেন স্যার? এফসি, এটা কি করে হলো? এক মিনিট, আমাদের পার্টির পিআরও স্পোক্স পারসন মিসেস মিকালা গুপ্তা ওই 4 দিনে আমাদের সিএম এর সাথে দেখা করতে এসেছিল। এক্স্যাক্টলি 3 o'clock স্যার। হ্যাঁ, আমি আগামী ইলেকশনসের ব্যাপারে সিএম সাহেবের সাথে রোজই দেখা করছিলাম, কিন্তু ঠিক ওনার ব্রেকের পরে 3টের সময়। তো মিসেস গুপ্তা, আপনি ওই 4 দিনের মধ্যে কোনোদিনও 3টের আগে সিএম সাহেবের ঘরে যাননি? আগে না, আমি সব 3টের সময় সিএম সাহেবের ঘরে যেতাম, আর আমাদের মিটিং মোটামুটি আধ ঘন্টা ধরে হতো। তারপর সিএম সাহেবের সিগনেচার নেওয়ার পরে, ওনার থেকে সমস্ত ডিটেলস নেওয়ার পরে আমি ওখান থেকে চলে যেতাম। রাইট স্যার? উনি ঠিক বলছেন, কারণ উনি সর্বদা 3টা থেকে 3:30 আমার সঙ্গে দেখা করতে আসতেন। তো সিএম স্যার, এটা বলুন যে লাঞ্চের আগে, 2টো বাজার আগে, 1:30 থেকে 2টোর মধ্যে কে থাকতো আপনার সঙ্গে ওই দিনগুলো? ইউথ উইং এর লিডার ভাও দত্তা থাকতো। আমি আমার পার্টির ইউথ উইংয়ের এজেন্ডা নিয়ে সিএম সাহেবের সাথে ডিসকাস করতে যেতাম। ঠিক 1:30টায় ঢুকতাম আর 2টোয় বেরিয়ে যেতাম। দেখুন, এখানে যেই সব কলের ব্যাপারে কথা হচ্ছে ওগুলো সিএম সাহেব, মানে আমি যেটা বলছি, সিএম সাহেবের মোবাইল থেকে 2:40 থেকে 2:45 মধ্যে করা হয়েছে। আর আমি ওই সময় আমার পার্টি ওয়ার্কারদের সাথে থাকি। আপনি চান তো ওদের জিজ্ঞাসা করতে পারেন। কেডি সাহেব, আপনার কি এখনো মনে হচ্ছে যে কেউ লুকিয়ে সিএম সাহেবের কেবিনে গিয়েছিল এবং ফোনগুলো করেছিল? না, মনে হয় না। আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে। ঠিক আছে, আপনার বিশ্বাস থাকলে এ তো খুব ভালো কথা। চলুন এই বিষয়টাকে ফুল অ্যান্ড ফাইনাল করে দেওয়া যাক। মিলর্ড, এবার আমার পরবর্তী সাক্ষী সিএম সাহেবের ছায়া সঙ্গী, ওনার চিফ সিকিউরিটি অফিসার মিস্টার বীর বাহাদুর সিং। বীর বাহাদুর সিং, এটা বলুন যে আপনি সবসময়ই মিনিস্টার সাহেবের সঙ্গেই থাকেন? 24 ঘন্টা 365 দিন। 2:30 থেকে 3টের মধ্যে আপনি কোথায় থাকেন? ঠিক স্যারের কেবিনের দরজার বাইরে। বাহ, খুব ভালো। বীর বাহাদুর সিং, এটা বলুন গত 4 দিন ধরে 2:30 থেকে 3টের মধ্যে মিনিস্টার সাহেবের কেবিনে কেউ গিয়েছিল? আপনি দেখেছেন কাউকে? আগে কাউকে না। মিস্টার রানাওয়াত, আপনি এবার আদালতকে এটাও বলে দিন আপনি কি করে জানলেন? কারণ আমি একটা রেজিস্টার মেনটেন করি ওই ঘরে যাতায়াত করা ব্যক্তিদের। দুপুর 2:30 এবং 3টের মধ্যে ওই সময় ওখানে কেউ আসেননি। এর মানে এটাই যে ওই ফোন সিএম সাহেবের কাছেই ছিল? আগে হ্যাঁ, একদম। তো এর মানে এটাও হতে পারে যে ওই ফোন থেকে মাখন শুটারকে 4টে ফোন কল করা হয়েছিল? হ্যাঁ স্যার। স্যার, আমি ঠিক জানি না। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ইয়োর অনার, আমার তো মাথাই কাজ করছে না।
মানে বুঝতেই পারছি না, একটাই ঘর, একটাই মানুষ, একটাই ফোন। ওকে, যে সিএম সাহেব ছাড়া ওই ফোন থেকে কল করতে পারে 4 বার, কে সে? ওই ফোন আমি করিনি। সিএম সাহেব, ওই টাকাগুলোর ওপর আপনার আঙুলের ছাপ নেই, এটাই তো আপনি বললেন। সিএম সাহেব, ফোন আপনি করেননি, এটাই আপনি বলেছেন। ওই ফাইল পারেরার কাছে কিভাবে পৌঁছলো সেটা আপনি জানেন না, এমনটাই আপনি বললেন। আর এখন আমি যে প্রমাণ পেশ করতে যাচ্ছি সে ব্যাপারে আপনি কিচ্ছু জানেন না, এটাই আপনি বলবেন, তাই না? দেখতে চান নিশ্চয়ই। মিলর্ড, আমার পরবর্তী সাক্ষী ইন্সপেক্টর দাভে। ইয়োর অনার, কালকে সন্ধ্যাবেলা নন্দগাম স্ক্যামের তল্লাশি করার সময় সিএম সাহেবের বাড়ি তল্লাশি নেওয়া হয়েছে, আর অ্যান্টি করাপশন ব্যুরোর অফিসাররা ওনার ঘরের বিভিন্ন জিনিসপত্রের মধ্যে এই চাকুটি পেয়েছেন। অর্ডার, অর্ডার। মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ছুরি? ভোসলে সাহেব, এই চাকু সিএম সাহেবের নয়। আচ্ছা, মাখন চৌরাশিয়ার। ইয়োর অনার, এই চাকুর মধ্যে মাখনের আঙুলের ছাপ পাওয়া গেছে। দেয়ার ইউ আর, ইয়োর অনার। এই ছুরির ওপর মাখনের আঙুলের ছাপ পাওয়াটা এই ব্যাপারটার প্রমাণ যে শুধুমাত্র মাখন সিএম কে ফোনই করেনি, বরং তার সাথে দেখা করতেও ওনার বাংলোতে গিয়েছিল, মাই লর্ড। এটা খুব বড় ষড়যন্ত্র, খুব বড় ষড়যন্ত্র। ইওর অনার, কেউ ফাঁসাচ্ছে আমায়। আপনাকে কেউ ফাঁসাচ্ছে না সিএম সাহেব। আপনি এটা স্বীকার করছেন না কেন যে ব্রায়ান পরেরাকে আপনি খুন করিয়েছিলেন? আমি কাউকে খুন করাইনি। আপনি মিথ্যা কথা বলছেন সিএম স্যার। ডাক্তারবাবু, ওর জ্ঞান ফিরতেই ওকে প্রথমেই কোর্টে নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইউর ওয়েলকাম স্যার। মিলর্ড, মাখন চৌরাশিয়া এই অবস্থায় নেই যে ও কাঠগড়ায় দাঁড়াতে পারবে। আমার আদালতের কাছে অনুরোধ যে এনাকে বসে বসেই সাক্ষ্য দেবার অনুমতি দেয়া হোক। অনুমতি দিলাম। থ্যাংক ইউ মাই লর্ড। দাবে সাহেব, আপনি যেতে পারেন। মাখন চৌরাসিয়া, সাংবাদিক ব্রায়ান পেরেরার উপর গুলি চালিয়ে তাকে হত্যা তুমি করেছো? আমি মিথ্যা কথা বলি না সাহেবজি, যেটা সত্যি সেটাই বলছি। ওই কাজ করার জন্য আমি ওর ফটোর সঙ্গে 1 লাখ টাকাও পেয়েছি। কে দিয়েছিল তোমায় টাকা? চিফ মিনিস্টার স্যার দিয়েছিল। মাখন চৌরাসিয়া, সিএম সাহেব কি নিজে তোমার সঙ্গে দেখা করেছিলেন? নিজের হাতে ওই ছবি আর টাকা তোমার হাতে দিয়েছিলেন? না স্যার, না, পাঠিয়েছিল, কিন্তু ফোনে কথা হয়েছিল। আমার পুরো কন্ট্রাক্টটা ফোনেই হয়েছিল, কিন্তু আমি পার্সোনালি দেখা করিনি ওনার সাথে। আপনি ওনার সঙ্গে কোনোদিন পার্সোনালি দেখা করেননি, তো তাহলে আপনার এই ছুরিটা ওনার ঘরে কি করে গেল? আমি জানি না স্যার, এই চাকু আমার না। কি বাজে কথা বলছো? এর উপর তোমার আঙুলের ছাপ রয়েছে। কি স্যার? এই চাকু আমার না, মায়ের দিব্যি।
ইওর অনার, চৌরাসিয়ার বক্তব্য হলো যে এই ছুরিটা ওর নয়। এই বিষয়ের সংকেত যে তৃতীয় কোনো একজন, যে খুব চালাকির সঙ্গে, খুব চতুরতার সঙ্গে চৌরাসিয়ার আঙুলের ছাপ ওই ছুরির ওপর নিয়ে নেয়। সেই তৃতীয় ব্যক্তি যে সিএম সাহেবের বিরুদ্ধে এই সমস্ত প্রমাণ তৈরি করেছেন। নোটের বান্ডিলে ওনার আঙুলের ছাপ, ওনার দপ্তর থেকে ওই ফাইলগুলোর চুরি হওয়া, ওনার ফোন থেকে চৌরাসিয়ার কাছে ফোন যাওয়া, সেই তৃতীয় ব্যক্তি ইওর অনার যে সিএম সাহেবের বিরুদ্ধে এই ষড়যন্ত্র রচনা করে। আপনি কি বলছেন স্যার? তৃতীয় কেউ ছিল না, এই কাজটা ডিরেক্ট সিএম স্যার দিয়েছিল ফোন করে। একবার নয়, 4 বার। আমি মিথ্যা কথা বলছি না স্যার। সে অন্য কেউ ছিল মাখন। আরে সিএম স্যারের আওয়াজে আমি চিনতে পারবো না? একবার নয়, 4 বার কথা বলেছিল ফোনে। রোজ টিভিতে দেখতাম আর শুনতাম। আপনার প্রমাণ দরকার? 1 মিনিট। এই দেখুন, সিএম স্যারের লাস্ট ফোন কল। আমি রেকর্ড করেছিলাম এটাকে, কারণ আগে যদি কোনো সমস্যা হয় তাহলে এটাকে নিয়ে ব্ল্যাকমেল করতে পারবো। যদি এমন হয় তো আমরা সবাই সেই রেকর্ডিংটা শুনতে চাই, মাই লর্ড। আই অবজেক্ট ইওর অনার। রেকর্ড করা এই কণ্ঠস্বর প্রমাণ হিসাবে আদালতে পেশ করা যায় না। সাধারণ কেসে এটা শোনানো যায় না, ঠিক আছে, কিন্তু এই কেসের ক্ষেত্রে প্রধান ভিত্তিটাই হলো এই রেকর্ডিংটা। মাই লর্ড, মাই লর্ড, আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, এই রেকর্ডিংটা শোনানো হোক। হতে পারে যে এই আওয়াজ সিএম এর নয়, হতে পারে যে এই 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 রেকর্ডিং এর সাহায্যেই সিএম বেঁচে যেতে পারেন। অ্যালাউড, এই রেকর্ডিং প্লে করা হোক। থ্যাংক ইউ মাই লর্ড। 5ই আগস্ট আমার প্রেস কনফারেন্স আছে, সেখানেই তোমায় ব্রায়ান পেরেরাকে শহীদ করতে হবে। অর্ডার, অর্ডার, কোয়াইট প্লিজ। মিস্টার অরবিন্দ রাও, এই আওয়াজ কি আপনার? হ্যাঁ, এই আওয়াজ আমারই। অর্ডার, অর্ডার, কোয়াইট প্লিজ। আমি কাউকে খুন করাইনি। আওয়াজ আপনার, অথচ আপনি কিছু বলেননি। ফোন আপনার, অথচ আপনি ফোন করেননি। ফাইল আপনার, কিন্তু ওতে আপনার নামই ছিল না। বন্ধ করুন মন্ত্রী মহাশয়, অনেক হয়েছে। মুখ্যমন্ত্রী বলে ডাকার যোগ্য আপনি মোটেই নন। কি ভেবেছিলাম আর কি বেরোলো, এক বিশাল পর্বতের মুশিক প্রসব। জনতার শ্বাস রোধ করা ভ্রষ্ট মন্ত্রী আপনি, ভ্রষ্ট। ইওর অনার, প্রসিকিউশন ব্যক্তিগত আক্রমণ করছে। একদম ব্যক্তিগত আক্রমণ করছি না মিলর্ড, একদমই করছি না। আমাদের দেশে কোনো মন্ত্রীকে আজ পর্যন্ত মৃত্যুদণ্ড দেয়া হয়নি, কিন্তু আজ সেই সময় এসে গেছে মিলর্ড। মিলর্ড, আপনার কাছে আমার একান্ত অনুরোধ যে এই ভ্রষ্ট নেতাকে মৃত্যুদণ্ড দেয়া হোক। কিরকম আছো মাখন? কিরকম আছে শরীর? ভালো আছি এখন। মাখন, আদালতে প্রসিকিউশনের সব বক্তব্য সমর্থন করলে তুমি, শুধুমাত্র এই ছুরি ছাড়া। তুমি বললে যে ওটা তোমার নয়, যদিও ছুরির ওপর তোমার আঙুলের ছাপ রয়েছে। সত্যি স্যার, ওটা আমার নয়। স্বীকার করছি আমি খুব খারাপ লোক, মানুষের প্রাণ নেই। কিন্তু যাই হোক, আমি মিথ্যা কথা বলি না স্যার। ওই খুনের সুপারিটা চিফ মিনিস্টার স্যারই দিয়েছিলেন।
চলো ঠিক আছে। আচ্ছা একটা কথা বলো, ওই দিন যখন আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম তুমি কিছু বিড়বিড় করছিলে। EF, ই থেকে এফ, এরকম একটা কিছু। না স্যার, আমার মনে পড়ছে না কি আমি এরকম কিছু একটা বলেছিলাম। আচ্ছা, তুমি তো বললে যে তুমি সবসময় সত্যি কথা বলো, মনে করো মনে পড়ে যাবে। হ্যাঁ মনে পড়েছে। মনে পড়লো? হ্যাঁ, ট্যাঙ্ক কি করে হয়ে গেছিল? কে বাত है, বলো কোন ট্যাঙ্কটা? আমার বাইকের পেট্রোলের ট্যাঙ্ক। যখন আমি পারেরাকে মারতে গিয়েছিলাম তখন ট্যাঙ্কটা ফুল করেই বেরিয়েছিলাম, আর যখন আমি ওকে মেরে পালাচ্ছিলাম আমি দেখলাম যে ফিউল মিটারের কাঁটাটা ইতে চলে এসেছে, যার জন্য গাড়ি বন্ধ হয়ে গেছিল আর আমি ধরা পড়ে গেলাম। আমি এটাও জানি না যে পেট্রোল লিক কি করে হলো, মানে ফিউল এমটি। ইন্টারেস্টিং, থ্যাঙ্কস। কেউ জানতো যে মাখন পেরেরাকে খুন করতে চলেছে, আর চেয়েছিল যে মাখন ধরা পড়ে যাক যাতে ও আদালতে সিএম সাহেবের উপর আঙুল তুলতে পারে। খুবই গভীর দুতরফা প্ল্যান এটা, কোনো বিরাট বড় খেলোয়াড় রয়েছে এর পেছনে। মাখন চৌরাশিয়াকে আপনি ধরিয়েছেন সিএম কে ফাঁসানোর জন্য। এই ব্যাপারটা সন্দেহ মনে হয় কেডির হয়ে গেছে। কেডি পাঠক যদি এই কেসটার মূলে পৌঁছে যায় তাহলে জেতা কেসও আমি হেরে যাব। এই টাকাটা তোমার কাছেই রাখো, এটা তো সেই সময়ের জন্য ছিল যখন আমি মাখন চৌরাশিয়ার আঙুলের ছাপ ওই ছুরির উপরে নিয়েছিলাম। এখন আমার ওই টাকা নয়, এবার আমার টিকিট চাই, সামনের ইলেকশনের টিকিট, আপনার পার্টির টিকিট। এমএলএ ভোঁসলে। দারুণ শুনতে লাগছে না? প্রসিকিউটর ভোঁসলে মোটেই ভালো লাগে না। এমএলএ ভোঁসলে সাহেব এখন তো মাননীয় মুখ্যমন্ত্রী অরবিন্দ রাও 15ই অগস্টের দিনেই ফাঁসিতে ঝুলে পড়বে। কিন্তু ও যদি এবার জেনে যায় কেডি পাঠক যদি মাঝখানে এসে যায় তো কেসের সাথে সাথে আরো কিছু হারিয়ে ফেলবে, নিজের জীবন, তাই না?